हेलो गाइज वेलकम बैक टू माई चैनल लेट्स व्लॉग मौसुमी চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে ব্লগটা হচ্ছে ওটা একটা সাইলেন্ট ট্রিপ ব্লগ হবে, দুদিনের জন্য আমি মন্দারমণিতে যাচ্ছি। এই ব্লগটা হবে সাইলেন্ট ব্লগ, তোমরা আর আমি অনলি আমরা এনজয় করব এই ব্লগটাকে। সো গাইজ আমি স্টার্ট করছি এখন থেকে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। বাজে 4টে, এখন দাদা আমাকে ছাড়তে যাবে অফিসের সামনে, ওখান থেকে বাসে করে যাব। আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড চলো এখন বেরানো যাক, অনেক দেরি হয়ে গেছে। হেই গাইস, এখন বাজে 5টা, তার মানে আমি পুরো 4টে থেকে 5টা অবধি এখানে, 4টে না আমি এখানে 4:20-তে এসেছি। 4:20 থেকে 5টা অবধি আমি এখন অবধি ওয়েট করছি, এখানে কেউ আসেনি, আমি আগে এসেছি সবার। ওহো, অবশ্য ম্যানেজার বলে কথা, তাড়াতাড়ি আসাটা ঠিক আছে, বেটার, দেরি করে আসাটা ঠিক নয়। বাট তবুও ঘুরতে যাওয়ার দিন কি দেরি করে, আমি দেরি করি, অলওয়েজ দেরি করি, কিন্তু যেহেতু অফিস থেকে যাচ্ছি তাই আমি টাইমে পাংচুয়াল হয়ে গেছি এখন। বাট তোমরা তো জানো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় দেরি করি আমার ডান্স ক্লাস সব জায়গায়। তো এখন ম্যাম আর ম্যামের মেয়ে এসেছে, ওরা ওই পাশে গেছে। তাদের ম্যাম জাস্ট এই একটা ব্যাগ এনেছে আর আমি একার জন্য পুরো ট্রলি নিয়ে চলে এসেছি। মানে ফুল টু খিল্লি হবে আমার, কারণ ম্যাম আর ম্যামের মেয়ের জন্য ব্যাগ জাস্ট অনলি এটা, আর ওটা জাস্ট নর্মাল ব্যাগ, এটা এইটুকু সাইজ। আর আমি আমার নিজের একার জন্য নিয়েছি ট্রলি বড়। কি যে খিল্লি হতে চলেছে আমার গায়ে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে ও বসে বসে আমাকে পাহারা দিচ্ছে, সো সুইট। গুড মর্নিং, 1 2 3 স্টার্ট। হেই গাইস, আজকে আমরা এখানে দিদি রোডে খেতে এসেছি, কেন পরে আমরা মন্দারমণি আছি, পরে আমরা মন্দারমণি এক্সাইটেড হয়ে বলতে হবে 1 2 মন্দারমণি একসাথে বলবো, ঠিক আছে? তো আজকে আমরা কোথায় যাচ্ছি? 1 2 3 মন্দারমণি। ওকে, তো এই যে আমাদের এখন ব্রেকফাস্টের জায়গা, আমরা এখানে ওয়েট করছি। যদি হাই বলো, তুমিও ব্লগে আসছো। আমরা ব্রেকফাস্ট করে দেন আবার আমাদের জার্নি স্টার্ট, রাইট? ব্রেকফাস্ট করছি এখন আমি, ডিম টোস্ট, সাথে আমার সাথে আছে রীতাদি। ফুল ব্লগে তোমরা একে দেখতে পাবে, কারণ এ আমাকে কোম্পানি দেবে। পুরো ব্লগটাতে আমি এর সাথেই থাকবো, তাই তোমরা একে দেখতে পাবে। মাঝ রাস্তায় আমরা জাস্ট একটা ব্রেক নিলাম। প্রচন্ড কষ্ট হচ্ছিল গাইস, ভেতরে গাড়ির মধ্যে খুব কষ্ট হচ্ছিল, বমিও পাচ্ছিল, বাট আমি বমি করি, নাহলে আরো উইক হয়ে যাবো। তো এখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেন আবার যাচ্ছি। আর মাত্র 8 ঘন্টার রাস্তা বাকি আছে, তারপরে পৌঁছে যাবো। রোদ এখানে টুপি করে নিই। ওকে, লেটস গো গাইস। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমরা এসে গেছি। ওইদিকে সমুদ্র আছে, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। চলো তোমাদেরকে আমি সমুদ্রটা দেখাই গিয়ে। এইদিকে সমুদ্র, জল আর কিছু না। ফার্স্ট টাইম আমি এসেছি মন্দারমণিতে। ওইদিকে ভিউ দারুণ। ওয়াও ম্যান, এত ফাঁকা বিচ আমি জীবনেও দেখিনি। ওয়াও, জাস্ট ওয়াও। লাইফে ফার্স্ট টাইম এত ফাঁকা বিচ দেখি। हेलो बोलो। हेलो। मस्त है ये वाला, बाप रे बाप।
ভীষণ ফাঁকা। কন্ডিশন ভালো ছিল না বলেছিলাম ভাবের কি আছে। ওকে, তো আমরা এখানে চলে এসেছি। এবার আমাদের আই থিঙ্ক নেম এন্ট্রি করতে হবে, ডকুমেন্টস বাগেরা এই রুমের ভেতরে। দিদি কেমন লাগছে বলো? খুব সুন্দর, বমি পাচ্ছে, বাট ওটা বাদ দিয়ে বাকি ঠিক লাগছে। আর খুব রোদ এখানে, এখন আর বমিটা মানে অনুভব হচ্ছে না। হ্যাঁ, এখন ফ্রেশ হলে আরো ভালো লাগবে। আমরা এখন পুলে যাচ্ছি, সুইমিং পুলে যাচ্ছি ডান্স করতে। ডান্স করতে না, স্নান করতে। লেটস গো। ফোন নেবে কি করে? আরে ফোন নিয়ে চলো, ফটো তুলবো কিভাবে? নইলে ফোন তো লাগবেই লাগবে, ফোন ম্যান্ডেটরি, ফোন ছেড়ে যাবোই না। লেটস গো। কেন চলো? নিচে গান হচ্ছে, নাচ হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এখনো অব্দি কেউ নেই। আমরা গেলে তো পুরো এখানে জলই থাকবে না, সব ছিটকে বাইরে পড়ে যাবে। ফাঁকা লাগছে, আমরা গেলে আর ওরা কেউ থাকতেই পারবে না। কি বললি আবার বল, আবার বল। তাহলে তোমাকে লাগবে। ও মাই গড, থ্যাংক ইউ। রেডি? ইয়েস, লেটস গো। ওকে, তো এখন বিচে চলে এসেছি। পুরো ফাঁকা বিচ, এই দিকটা তো পুরো ফাঁকা। জাস্ট দেখো, দারুণ লাগছে আর পুরো ফাঁকা। মনে তো যা, হাই বলো। হাই, হ্যালো হ্যালো। সো আমরা সবাই এখন বিচে আছি। এটা হলো ব্লগ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ইয়েস, আই অ্যাম মন্দারমণি। সবাই জলে নেমে গেছে আর এখন অবধি আমি যাইনি। আমি যাচ্ছি ধীরে সুস্থে, কিন্তু ফোন নিয়ে তো জলে নামা যাবে না। কিন্তু হেভি ঢেউ আসছে, দারুণ ঢেউ আসছে এখানে। আর সব থেকে মেন কথা, বিচ পুরো ফাঁকা। এরকম বিচে চাই ভাই, এরকম ফাঁকা বিচই মজা লাগে। ওকে, সো আমরা এখন রুমে যাচ্ছি চশমা আর ফোন রাখতে, কারণ বোকার মতো ফটো তোলার জন্য ফোন নিয়ে চলে এসেছি। আর স্নান করতে পারছি না, তাই ফোনটা রেখে দিন এসে স্নান করবো। আর সুইমিং পুলে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমরা সমুদ্র থেকে সুইমিং পুলে হয়ে তারপরে সুইমিং পুলে যাবো। না, 2টো অব্দি টাইম তো। না, আমরা পারবো। ওকে গাইস, আমরা বিকেলবেলা হ্যাঁ তাই করবো। তো চলো, তোমাদের সাথে স্নান করার পর দেখা হচ্ছে। টাটা। এত ঝাঁপিয়েছি জলে যে খিদে সেই লেভেলের পেয়েছিল। আর এই মানে লাঞ্চটা করছিলাম আমরা প্রায় 5টা বাজে তখন। আর দারুণ আইটেম ছিল, ডাল ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, পমপ্লেট মাছ ছিল সর্ষে বাটা দিয়ে। সেই লেভেলের খেয়েছিলাম সেদিন, সেই লেভেলের। অবস্থা দেখো, জাস্ট চুল ফুল আর মুখের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। বিকেলবেলা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট সবাই এত টায়ার্ড, সেই লেভেলের ঘুম দিয়েছি, সেই লেভেলে সবাই ঘুম দিয়েছি। বাট এখন আর পাচ্ছি না, বাইরে গান ফান বাজছে, মনে হচ্ছে একটু রেডি হয়ে বেড়াই, কিন্তু চোখে ঘুম ভর্তি, ঘুমাতে পারিনি ঠিক মতো। ওকে, এনজয় করি, তবে যা ঘুম হবে রাতে হবে। চলো রেডি হই। হাই গাইজ, সো রেডি হয়ে গেছি। আর তোমরা বলো আমাকে কেমন লাগছে? ইয়েস, একদম লাইট মেকআপ করেছি, অ্যাজ ইউজুয়াল আমি যেরকম করি প্রত্যেকবার একই ডায়লগ দিয়ে। আদারওয়াইজ সবাই রেডি হয়ে গেছে, নিচে অপেক্ষা করছে, অ্যান্ড আমরা এখন যাব। সো বলো আমাকে কেমন লাগছে তোমরা, আমার এই ড্রেসটা কেমন লাগছে? ইয়ে, আর প্লিজ ইগনোর ব্যাকগ্রাউন্ড, ইগনোর করো, অ্যান্ড মনতোজার কথা ইগনোর করো। ওকে, আর তোমরা আমাকে বলে ড্রেসটা কেমন লাগছে। এটা আমার বার্থডে ড্রেস ছিল, আমি নিজেকে নিজে গিফট করেছিলাম। ওকে, আর এই পাশে দাঁড়িয়ে খিল্লি ওড়াচ্ছে আমার। চলো নিচে যাওয়া যাক এবার। ওকে, সবাই মিলে নিচে যাবো। ওকে, সো আমরা রেডি হয়ে গেছি, এবার নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমি আগে পুলে বসবো, পা ভেজাবো, অ্যান্ড একদম গান শুনবো, তারপরে হালকা হালকা ডান্স করবো। এইসব প্ল্যানিং আছে, জানি না নিচে গিয়ে কি হবে। আদারওয়াইজ আমি ফটো তুলবো, অনেক ফটো তুলবো। এই ড্রেসটাকে পুরো পচিয়ে দেবো ফটো তুলে আমি। আর এই ফার্স্ট টাইম এই ড্রেসের সাথে আমি চুল ছেড়ে হেয়ারস্টাইল করেছি, আমি প্রত্যেকদিন পনিটেল করি। বাট এটা বলবো যখন পনিটেল করো, আজকে চুল দিয়ে হেয়ারস্টাইল করো। তোমরা জানি কিন্তু আমাকে কেমন লাগছে। আর নিচে অন্ধকারও আছে, গানও বাজছে, তাই জানি না কিভাবে ভিডিও করবো। বাট তোমরা সাথে থাকো, অ্যান্ড অনেস্টলি বলছি ফুল টু এনজয় হচ্ছে, আমার দারুণ মজা করছি। মন্দারমণিতে এসে আমি দোলনা চলছি। ইয়েস, এখানে দোল খাচ্ছি, সুন্দর সমুদ্রের আওয়াজ পাচ্ছি জলে, আর হালকা মিউজিক,
সাথে তোমরা। মামাম চলে এসেছে, হাই বলো। রাত 1টা বাজে, স্টিল আমি এখানে এখনো অবধি ল্যাদ খাচ্ছি। সামনে সমুদ্র, সমুদ্রের জলের ঢেউয়ের আওয়াজ, আর আমি এখানে ল্যাদ খাচ্ছি। কেউ নেই, মানা করবে, বকা দেবে। আর দেখছি চাঁদ তো ওঠেনি, সরি তারা দেখছি, আর তারা গুনছি টিন 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 করে। ওখানে কালপুরুষ আছে, ওটাও দেখছিলাম তখন।